নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন টুলসের ইনফরমেশন পেতে, বিভিন্ন প্রকার অ্যান্ড্রয়েড ফোনের হেল্প পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আজকের যে টুলসটি আমি দেখাচ্ছি, এই টুলসটি দিয়ে আপনারা SPD FRP রিমুভ করবেন বা গুগল অ্যাকাউন্ট যেটি রয়েছে সেটি ইজিলিভাবে করতে পারবেন। তো সর্বপ্রথম এই টুলসটি ডাউনলোড করবেন। ডাউনলোড করে পর জাস্ট ওপেন করবেন। এখানে আমার যে টুলসটি দেখতে পাচ্ছেন, এখানে টুলসটি আমি এখান থেকে ওপেন করব। জাস্ট ওপেন করার পর আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন। ফুল ভিডিওটি দেখলে কিন্তু বুঝতে পারবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না এই টুলসের কি কাজ, কিভাবে FRP রিসেট করতে হয়। তো চলুন আমরা এটা রান করে ফেলি এবং এখান থেকে আমরা জাস্ট এটাকে ইনস্টল করে নিলাম। জাস্ট নেক্সট নেক্সট নেক্সট। নর্মালি আমরা এটাকে সেট আপ করে দেব। তো সেট আপ হয়ে গেলে জাস্ট আমরা এখানে এগ্রি করে দেব। ওকে, এটি সেট আপ হয়ে গেছে। এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমরা চলে যাব আমাদের ডেস্কটপে। ডেস্কটপে দেখতে পাচ্ছেন উপরে যে আইকনটি রয়েছে, আইকনটিতে যদি আমরা ক্লিক করি এই সফটওয়্যারটি রান হবে বা অটোমেটিকভাবে লঞ্চিং হয়ে যাবে। সো জাস্ট এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখানে কোয়ালকম SPD এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনটি রয়েছে, অ্যান্ড্রয়েড ফোনটি আমরা ফাস্টবুট মোডে নিয়ে এসেছি। এখানে USB কেবল লাগিয়ে দিব, লাগিয়ে দিয়ে জাস্ট এখানে আমরা ক্লিক করে দিয়েছি। একটু অপেক্ষা করতে হবে, এটি প্রসেস হবে। প্রসেস হয়ে জাস্ট আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি রিসেট নিয়ে নেবে বা রিবুট নিয়ে নেবে। রিবুট নেওয়ার পরে দেখুন ফোনটি রিবুট নিয়ে নিয়েছে এবং FRP রিসেট হয়ে গেছে ইনশাল্লাহ, আশা করি। সো এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে সঙ্গে থাকবেন। নেক্সট টাইমে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন নতুন ইনফরমেশন, নতুন নতুন ভিডিও পেতে আপনাদের নোটিফিকেশন মেসেজ চলে যায়।